দর্শক, যেমনটি শুনছিলাম যে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই কথাটি বলছিলেন যে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে যত দ্রুত সম্ভব পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। এই পর্যায়ে আমরা আবারও আমাদের সহকর্মী মহিম মিজানের কাছে যেতে চাই। তিনি বলছিলেন যেমনটি যে তার কাছে থাকা তথ্যগুলো। মহিম মিজান, আমরা শুনছিলাম সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছিলেন, এবার আপনার কাছে থাকা তথ্যগুলো যদি আমাদেরকে আরো বিস্তারিতভাবে বলতেন। সংসদে নিশ্চিত করেছে নিশ্চিত বেনজির আহমেদের তথ্য এগুলো কিন্তু নতুন নয়। আমরা অনেক বছর ধরে বেনজির আহমেদের যে তার যে নানান ঘটনা এবং নানান অপকর্ম এবং তার যে দুর্নীতি, তার যে জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহার করে তার যে ঔদ্ধত্য, এটি আমরা তিনি যখন ডিএমপি কমিশনার ছিলেন তখনও দেখেছি, তিনি যখন র্যাবের ডিজি ছিলেন তখনও দেখেছি, এবং তিনি যখন আইজিপি ছিলেন তখনও দেখেছি, এবং তিনি যখন আইজিপি ছিলেন তখনও কিন্তু যে এটা আমরা বলাই বাহুল্য যে আমেরিকার যে ট্রেজারি বেঞ্চ আমাদেরকে র্যাব সহ যে 7 জন কর্মকর্তাকে স্যাংশন দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, তার মধ্যে বেনজির আহমেদও অন্যতম। তিনি বহু হত্যা এবং গুমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ করেছে, এবং সে কারণে ট্রেজারি বেঞ্চ এখনো পর্যন্ত সেই নিষেধাজ্ঞা বহাল রেখেছে। তো বেনজির আহমেদের ঘটনা এবং বেনজির আহমেদের যে অপকর্মের কীর্তি, সেটি আসলে এক বক্তব্যে বলা মানে শেষ হবে না। সবচেয়ে যেটি উল্লেখযোগ্য তথ্য, সেটি কিন্তু সে গ্রেপ্তার হয়েছে 12ই জুন, আজকে 15ই জুন, কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছেন কিন্তু 3 দিন আগে। এবং আপনি জানেন যে দুবাই পুলিশ যারা সেখানকার আইন শৃঙ্খলার সঙ্গে সম্পৃক্ত, তারা কিন্তু একেবারে বিচার বিশ্লেষণ করে তথ্য উপাত্তের ভিত্তিতে এবং সমস্ত আন্তর্জাতিক যে আইন, সে আন্তর্জাতিক আইন মেনেই কিন্তু তারা গ্রেপ্তার করে এবং সেই প্রক্রিয়াতেই তারা গেছে, এবং আমরা জানতে পেরেছি 3 দিন পরে। তো স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বললেন, আসলে যেহেতু গ্রেপ্তার করেছে দুদকের দেয়া অভিযোগের প্রেক্ষিতে, সেই ক্ষেত্রে আমার মনে হয় খুব দ্রুতই বেনজির আহমেদকে একটা লিগ্যাল প্রসেসে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে। রেহনুমা। জি মিজান, আমরা শুনছিলাম আপনাকে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে গ্রেপ্তার হয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনার যত দ্রুত সম্ভব এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এই চেষ্টাটি করা হবে। তারই খবরাখবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মহিম মিজান।